থানায় আজকে গেলেন, কি বললেন? দেখুন, মিনাখা থানায় আমাদের অনেক বিজেপি কর্মীরা আছে যারা বাড়ি ছাড়া আছে। এবার কেন বাড়ি ছাড়া আছে তাতে অনেক কারণ আছে। যেরকম একটা কেস পুলিশ দিল তাদেরকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 12 জনের নাম আছে। এটা তারিখ হলো 17 তারিখ। টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে 12 জন আমাকে মেরেছে। এবার এই 12 জন বাড়ি ছাড়া হয়ে গেল কেন? কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না, কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায়। তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি, আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই 12 জনের এগেনস্টে কিছু পায়নি। তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে। ঠিক আছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে যদি একটা মামলায় 12 জন, আরে বাইক থেকে একজন পড়ে গেছে, সে 12 জনের নাম দিয়ে দিয়েছে এখানে। সেটাতে আপনারা ভেবে নিন যে কী ধরনের এখানে ইয়ে চলছে। আর এফআইআর ইনভেস্টিগেশনের আগেই হয়ে যায়, মানে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের যে দরকার হয় সেটাও এখানে হয় না। ডাইরেক্ট বিজেপির লোক আছে না, এফআইআর করে দাও। তো এই সমস্ত জিনিস আজকে আমি বলেছি, উনি আমাকে অ্যাসিওর করেছেন যে এই ইনভেস্টিগেশনে আমরা এখন অবধি কিছু পাইনি, আপনাদের লোকজনকে বাড়ি ফিরিয়ে দিন, কোনো অ্যারেস্ট হবে না। কেন, ইনভেস্টিগেশনে যদি কিছু না থাকে তাহলে অ্যারেস্ট কিসের জন্য হবে? দিদি, শাসক দলের কোথাও গিয়ে ক্ষমতার অপব্যবহার করে কি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? সেটাই হচ্ছে। আরে এখানে 25 থেকে 30 খানা মামলা এখানে আছে যেটাতে বিজেপি কর্মীদের নাম আছে, কিন্তু বিজেপির একজন মহিলা বা বৃদ্ধ মহিলাও মার যদি খায় তার এফআইআর এরা করে না, সেটা আমাদের কোর্টের মাধ্যমে করাতে হয়। আপনারা জানেন যে শুক্রবার দিন কোর্টের এই নির্দেশ এসেছে যেখানে বলেছে যে সবাইকে বাড়ি ফেরাও, ব্যবস্থা করো, যাদের কমপ্লেন তোমরা রেজিস্টার করোনি তাদের কমপ্লেন রেজিস্টার করো। এখানে অর্ডারে পরিষ্কার উল্লেখ আছে যে যদি পুলিশ তাদেরকে খুঁজে না পায়, সেখানে বলে আছে যে প্রিয়াঙ্কা তিবড়েওয়ালের সঙ্গে আপনি যোগাযোগ করুন, আর যাতে এই লোকজন বাড়িতে ঢুকতে পারে। যতগুলো কমপ্লেন আছে সমস্ত জিনিস ডিসকাস করুন। ভাই, পুলিশ না করলে কি হবে, আমি যোগাযোগ করে নিব, অসুবিধা না। পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, কিন্তু যখন আমি ফোন করেছি তখন ওরা আমাকে বলছে যে আমরা অ্যাসিওর করছি কেউ বাড়ির বাইরে থাকবে না, আপনি নিয়ে আসুন। তো ঠিক আছে, মিনাখা এখন যদি কোঅপারেট করছে, মিনাখা থানা খুব ভালো। আমাদের যারা বাড়ি ছাড়া আছে তারা বাড়ি ঢুকবে। আর এই এরিয়াতে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের দরকার আছে সেটাও আমি ওদের জানিয়েছি যে এখানে এখানে এই এলাকাতে সন্ত্রাস আছে, আপনারা ইনভেস্টিগেশন করে নিন, তারপরে ডিপ্লয় করুন। তাহলে কি আদালতে করা হয়েছে? ভাই, সেটা তো তখনই হবে যখন সবাই সুস্থভাবে এসে বাড়িতে থাকতে পারবে, তারা রিপোর্টিং দিবে যে আমরা সুস্থ আছি, কোনো ধরনের চাপ সৃষ্টি হচ্ছে না আমাদের উপরে, তাহলে আমরা মানবো যে হ্যাঁ ভাই ভালোভাবে। সেন্ট্রাল ফোর্স অলরেডি আছে। এখন আমি যে এলাকাগুলো বলেছি সেটা ওসি আমাকে বলেছে যে ওখানে সমস্ত জায়গায় সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করছে। তার আগে ঠিক আছে।